সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বিষয়ে সামান্য আলোচনা করার জন্য। আমার ইচ্ছে ছিল যে এবার কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠান করা, কারণ মাঝে মধ্যে এসব বিষয়ে আলোচনাগুলো সংগঠনের কার্যকারিতা থাকে না। সেই হিসেবে আমি একটি সভার আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ঝড় বৃষ্টি এবং সমস্যার কারণে তা হচ্ছে না। আমাকে চট্টগ্রাম চলে যেতে হচ্ছে আমার কাজের কারণে। যেহেতু আমি চট্টগ্রাম থাকি, সেখানে আমার ব্যবসা বাণিজ্য এবং বিবিধ কার্যক্রম চলে। আমার কথা হচ্ছে, প্রতি বছর আমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমরা একটি বার্ষিক সাধারণ সভা করি। সেটা অবশ্য সবসময় হয়ে থাকে। এছাড়াও বিশেষ কারণে মাঝে মধ্যে আমাদের আলোচনা সভা এবং অনুষ্ঠানের আয়োজন করা প্রয়োজন, এবং ইতিমধ্যে আমরা অনেক করেছি। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা অনুষ্ঠান, দুর্যোগ অনুষ্ঠান, দুর্যোগমূলক বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মূলত 5টি বিষয়কে আমরা বেশি প্রাধান্য দিতে হবে। সেটা হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থা। হ্যাঁ, আমরা করেছি। আমরা এই পর্যন্ত 15-20টা অনুষ্ঠান করেছি আমাদের এই দিফেলি সংলগ্ন স্কুলে কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বা একে আমরা সংক্ষেপে CDFও বলে থাকি, এর উদ্যোগে করেছি। শিক্ষা অনুষ্ঠান করেছি, ক্রীড়া অনুষ্ঠান করেছি, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অনেক রকমের খেলা অনুষ্ঠান হয়েছে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, দুর্যোগমূলক অনুষ্ঠান হয়েছে, করোনা সহ বিভিন্ন দুর্যোগমূলক কাজ আমরা মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব। চট্টগ্রামে আমাদের বিভিন্ন কার্যক্রম চলে, আমরা অনেক অনুষ্ঠান করেছি। সন্দ্বীপে যেমন 15-20টা করেছি, চট্টগ্রামেও বিভিন্ন এলাকাতে আমরা 10-12টার মতো অনুষ্ঠান করেছি। ইনশাল্লাহ চট্টগ্রাম শহরেও আমাদের CDFের 2-1টি সাংগঠনিক কর্মসূচি কার্যক্রম চলে আছে। আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আপনারা যারা CDF সংগঠনে আছেন, কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা CDF সংগঠন আছেন, তারা বিভিন্ন অনুষ্ঠানে এবং আলোচনা সভায় অবশ্যই উপস্থিত থাকবেন। বার্ষিক সাধারণ সভাতে অবশ্যই থাকতে হবে। এছাড়া যে বছরে আমরা 2-1টা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি, যেমন যে আমি বললাম সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা, দুর্যোগমূলক অনুষ্ঠান, এগুলোতে সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। যারা সক্রিয়ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না, বিশেষ কার্যকরী কমিটিতে রয়েছেন, সেক্রেটারি সহ যারা, তাদেরকে তো আর সংগঠনে রাখা যাবে না। রাখলেও সাধারণ সদস্য বা উপদেষ্টাতে দায়িত্ব হবে, কিন্তু সেক্রেটারি, ক্যাশিয়ার, এই জাতীয় কার্যকরী কমিটিগুলোতে তাদেরকে রাখা সম্ভব না। এটা আজকে না, এটা সব সংগঠনের নিয়ম। যদি গুরুত্বপূর্ণ লোক হয়ে থাকে, তাদেরকে আমরা উপদেষ্টা নিয়োগ করব। আর যারা এমনিতেই তেমন কোনো ইয়ে নেই, তারা থাকতে চাইলে সদস্য হিসেবে রাখা হবে। আর যারা এমনিতেই অনীহা, তাদেরকে আমরা টোটালি বাদ দিয়ে দেব। কারণ আমরা এই পর্যন্ত কারোর সাথে কোনো অসহযোগিতামূলক আচরণ করিনি। ইনশাল্লাহ আমাদের সংগঠনের সাথে থাকলে বরং এটা সুনাম বাড়বে, কারণ আমরা বিভিন্ন রকমের এলাকাতে বিভিন্ন রকম কার্যক্রম চালিয়ে যে এলাকার সুনাম অক্ষুণ্ণ রয়েছে, আমাদের কার্যক্রমও চালু রয়েছে।
এটা সবার জন্য গর্ব, বিশেষ করে আমরা সংগঠনের সদস্য যারা আছি তাদের জন্য তো এটা আরও গর্বের বিষয়। তো আজকে কথা আর বেশি বাড়ালাম না। আমার কথা হচ্ছে আপনারা সবাই যারা সংগঠনে জড়িত আছেন তারা নিয়মিত উপস্থিত থেকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করবেন। আর আমাদের সংগঠন নামে যারা প্রতিষ্ঠিত রয়েছেন এলাকায়, বাহিরের লোকের কোনো প্রয়োজন নেই। আমাদের এই মহব্বত খার বাড়ি, আনিজার বাড়ি, তারপরে পশ্চিম পাশের বাড়িগুলো মিরি বাড়ি বলি আমরা, এই দ্বীপেলি স্কুলের আশেপাশে যে সকল বাড়িগুলো আছে এদের মধ্যে যারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত লোক রয়েছেন তাদের থেকে আপনারা সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের ফান্ডে জমা দিবেন, তাদেরকে বলবেন। ওগুলো দিয়ে আমরা এই ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষা এবং দুর্যোগমূলক কাজে আমরা আগাবো ইনশাল্লাহ। আমরা আমাদের ফান্ডের অর্ধেক নিয়ে নেব ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষামূলক কাজে এবং বাকি অর্ধেক রাখবো দুর্যোগ এবং দারিদ্র্য নিরসনে, দরিদ্র লোকদের সহযোগিতার জন্য। তো আমি আমাদের এই অত্র এলাকার দ্বীপেলি স্কুল সংলগ্ন অত্র এলাকার যেই সব বাড়ির কথা বললাম, রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা সহ তাদের মধ্যে যারা প্রতিষ্ঠিত রয়েছেন, ইনশাল্লাহ এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তারা আমাদের সংগঠনকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের এলাকায় আপনার এলাকার লোকদের জন্য যদি সাহায্য সহযোগিতা করবি, শিশু কিশোর তরুণদের জন্য ভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক কাজে যদি আমরা সহযোগিতা করতে পারি আপনাদের দ্বারা, তাহলে এটা সবাই শোনান। এই কথাটি আপনারা খেয়াল রাখবেন। পরিশেষে আপনাদের কাছে বিদায় জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।